নির্বাচনের কাউন্টডাউন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতেই হতে চলেছে জাতীয় নির্বাচন, কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বেড়ে চলেছে রাজনৈতিক অস্থিরতা আর নানা প্রশ্ন উঠছে। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে চলেছে? দলটি কি নিষিদ্ধ হতে যাচ্ছে, নাকি নতুন নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে? এক সময় নির্বাচনের মাঠে দাপট দেখালেও দলটি এখন কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। এবার আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সেই সিদ্ধান্ত কে নিবে তা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এক প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে সে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে যারা অপরাধে জড়িত তাদের বিচার অবশ্যই হতে হবে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তবে কেবল আওয়ামী লীগ নয়, এ সময় জামায়াতে ইসলামী নিয়েও কঠোর মন্তব্য করেছেন রিজভী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে জিতলেই জাতীয় নির্বাচনে জেতা যাবে, এটা ভাবা ভুল। সব পেয়ে গেছি, এই মানসিকতা জামাতে ইসলামীর জন্য আত্মঘাতী হবে। রিজভী আরো বলেন, নির্বাচন কোন দলের অধীনে নয়, সরকারের অধীনেই অনুষ্ঠিত হয়। তাই এই নির্বাচন নিয়ে জনগণের মধ্যে কোনো সংশয় নেই, বরং অন্তর্বর্তী সরকারের অধীনেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে। এই সময় গণভোট নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আগামী নভেম্বর মাসে গণভোট চাওয়ার প্রস্তাব মামার বাড়ির আবদারের মতো শোনালেও যদি জাতীয় নির্বাচনের দিনই গণভোট নেওয়া যায় তাহলে অতিরিক্ত খরচ ও সময় সাশ্রয় হবে। তিনি আরো বলেন, জনগণকে অবশ্যই জানাতে হবে কোন কোন সংস্কার আনা হবে এবং কেন গণভোটের প্রয়োজন। তার মতে, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে প্রশাসনিক কার্যক্রম সহজ হবে, জনগণের অংশগ্রহণ বাড়বে এবং নির্বাচন প্রক্রিয়ার উপর আস্থা ফিরে আসবে। তবে শর্ত একটাই, সবকিছু হতে হবে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক প্রক্রিয়ায়। ফারিন রহমান প্রীতি, এনপিবি।